একটি ভিডিওতে দেখা যায় রোজা না রাখায় বৃদ্ধ সহ কয়েক ব্যক্তিকে রাস্তায় প্রকাশ্যে কান ধরিয়ে উঠবোস করান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। গত 12 মার্চ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এদিন রাতেই একটি ভিডিও বার্তায় ভুক্তভোগীদের মধ্যে 2 জনকে সঙ্গে নিয়ে ক্ষমা চান লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ। তবে ক্ষমা চাওয়ার বিষয়টি অবশ্য তিনি পুলিশের চাপে করেছেন। ক্ষমা চাওয়ায় অপরাধীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে আজিজ ভুক্তভোগী মনসুরুল হক ও সাজুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে দেখা গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া কান ধরে উঠবসের শিকার লাল চুল ও দাড়িওয়ালা বৃদ্ধকে ভিডিওতে দেখা যায়নি। ভাইরাল হওয়া সেই ভিডিও এবং স্থানীয়দের তথ্য মতে রোজার পবিত্রতা রক্ষায় শহরের বেশ কয়েকটি এলাকায় পর্দা লাগানো খাবারের হোটেলে লাঠি নিয়ে বণিক সমিতির নেতা আজিজ কয়েকজনকে নিয়ে অভিযান চালান। এ সময় রোজা না রাখায় কয়েকজন যুবক বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় প্রকাশ্যে তিনি কান ধরে উঠবস করাতে বাধ্য করেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় তুমুল হইচই। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় সংবাদ পরিবেশন হয়। এতে রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে। নিজের ভুল স্বীকার করে সেই ভিডিও বার্তায় আজিজকে বলতে শোনা যায় তিনি যে কাজ করেছেন তা ঠিক করেননি, যার কারণে আজিজ ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছেন। আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায়, অপরাধ, এটা ধর্মীয় অনুভূতি, সেক্ষেত্রে আমাকে এটা করাটা ঠিক হয় না। এই জন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাই, ওনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এই ধরনের ক্ষমা চাওয়ার কারণে আইনগত কোনো ব্যবস্থা নেবেন না বলে জানান ভুক্তভোগীরা। রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা ওনাদের প্রতি আমাদের কোনো মনোকষ্ট নেই। এমনি কোনো আইনগত কোনো বিষয় বা আপনাকে আইনগত কোনো মামলা টামলা দিকে আমরা যাবো না। মানে আপনারা সন্তুষ্ট তো? আমরা সন্তুষ্ট। আমরা উনি মাত্রাপ করে দিছি, উনি যাই করছে আমাদের ভালো লাগে করছে, আমরা উনির উপরে কোনো ক্ষোভ নাই আমাদের। এ ঘটনায় আজিজ সহ ভুক্তভোগীদের মধ্যে 2 ব্যক্তিকে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ভুক্তভোগীরা আজিজের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয়নি। পাশাপাশি আজিজ ক্ষমাও চেয়েছেন। অভিযোগ না থাকায় আজিজকে ছেড়ে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।